আমরা একসাথে ফুপুকে নিয়ে লাঞ্চ করবো। এটা আমার বাস্তি, আমি অনেক পাতো ভাইয়ের মেয়ের ঘরে, ছেলের ঘরের মেয়ে আর্লেট, খুবই ভালো ট্যালেন্টেড বেবি। পিসির জন্য একটা সুন্দর লাঞ্চ সেট আপ আছে ঘরোয়া। বাচ্চারা আনন্দিত। তার আমার ফুপু আর কি, ওদের দাদি আমেরিকা থেকে আসছে, অনেক বাচ্চারা খুব আনন্দিত দাদিকে পেয়ে। সুদূর প্রবাস আমেরিকা থেকে আমার পিসা মানে ফুপা এবং ফুপু পিসি ওনারা আসছে। আর এই হলো এই ফুপাতো ভাইয়ের বউ, আমার ছোট অবশ্য ফুপাতো ভাই, তার মেয়ে আর্লেট। তো আমরা আজকে সুন্দর ছোট একটি ঘরোয়া আয়োজন করেছি। এখানে আমরা একত্রে একটু সময় কাটাবো, তার সাথে থাকবে দেশীয় কিছু খাবার দাবার। এই আর কি। আসলে আমরা পিসাপিসিকে অনেকদিন পরে পেয়ে খুবই ভালো লাগতেছে, এবং বাচ্চা কাচ্চা এবং আমাদের 3 ভাই এবং বউরা যারা আছে, মায় আছে, আমরা খুবই খুশি। তো পিসির জন্য রেডি আছে একটা অনারিয়াম লাঞ্চ সেট আপ। পিসি মানে ফুপু কিছু বলে। আমিও খুব খুশি। আমি আমার ভাইয়ের ছেলেরা আজ আমাকে নিমন্ত্রণ করেছে, আমি খুব খুশি, এবং আনন্দ। অনেকদিন পরে আমেরিকা থেকে এসে দেশে যে এত লোকজন আর কি পাইছেন, সেই আনন্দটা সবার সাথে একটু শেয়ার করুন। সত্যি আমার খুব ভালো লেগেছে। আমি প্রায় 2.5 বছর পর এসেছি, 3 মাস বাংলাদেশে থাকলাম, একটু সময় পাইনি, শুধু বাইরে বাইরে দাওয়াত দিয়ে এই সব নিয়ে 3টা মাস কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না। যাক, আমি আগামী 4 মার্চ চলে যাব সুদূর আমেরিকায়। হ্যাঁ, এখন আমি আমার ফ্যামিলি দাওয়াতগুলা রক্ষা করতেছি। এটা আর কি আমার ফুপুকে, ফুপুর পরিবার নিয়ে একটু ফ্যামিলি এন্টারটেন। দেশীয় খাবারের স্বাদ কিরকম? অনেক স্বাদ, সুস্বাদ। আজকে ভর্তা, দইনা পাতা ভর্তা, চুরের ভর্তা, ছোট বাইনা মাছের ভর্তা, কারি, ভাজা কারি, চুকা, তারপরে মাংসের কারি, খুব মজা করে খাইলাম। আসলে সত্যি আমার পিসি অনেক দেশপ্রেমিক। বিদেশে থাইকেও সে দেশের যে খাবার, সেটার প্রতি তার এখন একটা মানে আছে। খুবই আনন্দ করতেছে পিসি এই যে সবাইকে নিয়ে। পিসিকে আমরা সাথে পেয়ে আমি খুব আনন্দিত, ভালো লাগতেছে। পিসার কাছে লাঞ্চের পর পরই থাকবে একটা সেমাই বা মিষ্টি জাতীয় কিছু। যে আমার মঞ্জু খালা গ্রামের বাড়িতে রান্না করতেছে, খুবই সুস্বাদু তার রান্নার হাত, খুব সুন্দর, খুব ভালো। তো ভিউয়ার্স এবং বন্ধুরা, এই ধরনের সোশিয়াল ব্লগ দেখার জন্য পাশে থাকুন, সাথে থাকুন। আর যে ইন্সপায়ার জুয়েল, এটা আমার নিজের বসত বাড়ি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।